আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু অনেক জনপ্রিয়, বিশেষ করে স্মার্টফোন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু দিন দিন অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র ভিডিওগ্রাফিতে নজর দিলেই হবে না, এর পাশাপাশি প্রফেশনাল সাউন্ডও কিন্তু প্রয়োজন। অর্থাৎ আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওকে কনসিডার করলেও প্রফেশনাল সাউন্ড না হলে ওই ভিডিও থেকে কিন্তু অডিয়েন্সটা অটোমেটিক্যালি চলে যাবে। আমার হাতে এই মুহূর্তে যে মাইক্রোফোনটা দেখছেন, এটার মডেল হচ্ছে হলিল্যান্ড লার্ক A1। গত প্রায় 3 থেকে 4 দিন ধরে এই মাইক্রোফোনটা আমি পার্সোনালি ইউজ করতেছি এবং এটাকে আমি বিভিন্নভাবে টেস্ট করে দেখেছি। এবং টেস্ট করার পর আমি যেটা বুঝতে পারলাম, মোবাইল ফোন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই মাইক্রোফোনটাই এক কথায় বেস্ট একটা মাইক্রোফোন। আপনি যদি প্রথম থেকেই একদম প্রফেশনাল লেভেলের কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, অর্থাৎ প্রফেশনাল লেভেলের সাউন্ড চান আপনার ভিডিওতে, তাহলে হলিল্যান্ডের লার্ক A1 মাইক্রোফোনটা আপনার জন্য একটা পারফেক্ট মাইক্রোফোন হবে। আজকের এই ভিডিওটাতে আমরা এই মাইক্রোফোনটা সম্পূর্ণ রিভিউ করব, এই মাইক্রোফোনটার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং কীভাবে এই সাউন্ড কোয়ালিটিটা আমি টেস্ট করেছি সেটাও শেয়ার করব, এবং এই মাইক্রোফোনটা স্মার্টফোন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কেন বেস্ট একটা মাইক্রোফোন সেটা আপনি ভিডিওর শেষেই জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। সো প্রথমে যদি মাইক্রোফোনটার আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে এর আনবক্সিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই প্রিমিয়াম ছিল। অর্থাৎ এই বক্সটা আপনার হাতে আসার সাথে সাথে আপনার মনে হবে যে আপনি একটা প্রিমিয়াম বক্স ধরে আছেন। এই মাইক্রোফোনটার বক্স খুলে ফেলার পর প্রথমে আপনার সামনে একটা ইউজার ম্যানুয়াল পাবেন, সে সাথে আফটার সেল সার্ভিস কার্ড পাবেন। এরপরে মাইক্রোফোনের কেসটা আপনি পেয়ে যাবেন, তার নিচে থাকবে একটা পাউচ, এবং সেই সাথে আপনি কিন্তু 2টা উইন্ডশেল পাবেন এবং চার্জ করার জন্য একটা USB Type-C কেবল পেয়ে যাবেন। এই মাইক্রোফোনটার কেসটা আপনার হাতে নেওয়ার পর প্রথমেই আপনার ফিল হবে যে আপনি একটা কিউটের ডিব্বা ধরে আছেন। অর্থাৎ এই কেসটা কিন্তু খুবই কিউট, সে সাথে খুবই ছোটোখাটো, অর্থাৎ একটা TWS এর কেসের সমান। এবং এটা হাতে নেওয়ার পর আপনার কাছে মনে হবে আপনি একটা প্রিমিয়াম কেস ধরে আছেন। এবং এটার উপরে একটা সফট টাইপের ফিনিশ দেওয়ার কারণে এটা কিন্তু হাতেও ধরে রাখতে খুব ভালো লাগে। যদিও এটা প্লাস্টিক বিল্ড, কিন্তু খুবই ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে। অর্থাৎ আপনি এটা হাতে নিলে বুঝতে পারবেন যে আপনি একটা প্রিমিয়াম মাইক্রোফোন আপনার হাতে ধরে আছেন। এই কেসটা ওপেন করার পর আপনি প্রথমে দেখতে পাবেন এখানে 2টা ট্রান্সমিটার দেওয়া আছে, সে সাথে 2টা রিসিভার দেওয়া আছে। অর্থাৎ একটা রিসিভার লাইটনিং পোর্টের জন্য, অর্থাৎ আইফোনের জন্য, এবং আরেকটা রিসিভার হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। অর্থাৎ যেই ধরনের ডিভাইসগুলো Type-C পোর্ট সাপোর্ট করে প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু এই রিসিভারটা দেওয়া আছে। এই মাইক্রোফোনটা সব থেকে যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ট্রান্সমিটারটা কিন্তু খুবই ছোট, অর্থাৎ একটা ক্যাপসুলের সাইজ, এবং এটা কিন্তু খুবই কিউট। সে সাথে এটা এই পাশে কিন্তু একটা ম্যাগনেট দেওয়া আছে, অর্থাৎ আপনি যখন ক্লিপ করবেন এই ম্যাগনেটটা কিন্তু এই ট্রান্সমিটারটাকে ধরে রাখবে, এবং এই ম্যাগনেটটা কিন্তু খুবই স্ট্রং। সে সাথে এখানে আপনি কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন মাঝখানে, অর্থাৎ এই ট্রান্সমিটারটাতে একটা বাটন আছে, এই বাটনটা দিয়ে মেইনলি আসলে এটাকে কন্ট্রোল করতে হবে, এবং উপরের দিকে কিন্তু স্পিকারের অপশন দেওয়া আছে। এখানে আপনি চাইলে উইন্ডশিল্ডটা ইউজ করতে পারেন, অথবা আপনি যদি না চান তাহলে কিন্তু জাস্ট নর্মালি এটা ইউজ করতে পারেন। এবং এটা এত ছোট, তারপরে কিন্তু এটার কোয়ালিটি খুবই সুন্দর। অর্থাৎ এটা দেখতে যেমনি কিউট, সে সাথে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই শক্তপোক্ত, এবং আপনি যখন এখানে লাগাবেন তখন কিন্তু এটা খুব প্রিমিয়াম একটা ভাইব দিবে। এই ট্রান্সমিটারের এই বাটনটা দিয়ে আপনি মূলত মাইক্রোফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এটা যদি আপনি 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখেন তাহলে এটা অন হবে, এবং আপনি যদি 6 সেকেন্ড প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি পেয়ারিং মুডে চলে যাবে। সে সাথে এখানে যদি আপনি একটা ট্যাপ করেন, এখানে সবুজ একটা কালার চলে আসবে, অর্থাৎ এটা নয়েজ ক্যান্সেলেশন মুডে চলে যাবে। এবং এর যে রিসিভারটা আছে সেটাও কিন্তু একই ধরনের ফাংশনালিটি দেওয়া আছে। অর্থাৎ এখানে আপনি একটা বাটন দেখতে পাবেন, যে বাটনটা দিয়ে আসলে আপনি চাইলে মোবাইল ফোনের কাছ থেকে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করতে পারবেন, পেয়ারিং মুডে নিতে পারবেন, অফ অন করতে পারবেন। সে সাথে এখানে কিন্তু একটা USB Type-C চার্জিং পোর্ট দেওয়া আছে, অর্থাৎ আপনি চাইলে রেকর্ড করা অবস্থায় কিন্তু আপনার স্মার্টফোনটাকে চার্জ করতে পারবেন এটার সাহায্যে। এছাড়া এই মাইক্রোফোনটা ইউজার ম্যানুয়ালে কিন্তু এর ডিটেলসটা দেওয়া আছে, অর্থাৎ এটা কীভাবে ইউজ করতে হবে, কোন কোন মুডে আসলে আপনি কীভাবে ইউজ করতে পারবেন, কোনটা প্রেস করলে কোন অপশনটা অ্যানাবল হবে সেটা দেখতে পারবেন। এবং সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি চাইলে হলিল্যান্ডের হলি অডিও নামের মোবাইল অ্যাপ্লিকেশনটা দিয়েও কিন্তু এই মাইক্রোফোনটা ফুললি সেট আপ করে নিতে পারবেন। প্লে স্টোরে আপনি তাদের এই অ্যাপটা পেয়ে যাবেন। আপনি চাইলে মোবাইল ফোনে সব সেটিংসগুলো কিন্তু অ্যানাবল করে দিতে পারবেন। আপনি যদি চান ওখান থেকে আপনি নয়েজটা কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনি লো নয়েজ ক্যান্সেলেশন মুড দিতে চাচ্ছেন নাকি মিডিয়াম চাচ্ছেন নাকি হাই চাচ্ছেন সেটা সেট আপ করে রাখতে পারবেন। এছাড়া আপনি চাইলে ভলিউমের গেইনটা আপ ডাউন করতে পারবেন, অর্থাৎ বেশি গেইন দরকার হলে বা কম গেইন দরকার হলে সেটাও কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন। এছাড়া এখানে আপনার ইকুয়ালাইজার চেঞ্জ করারও অপশন আছে, সে সাথে আপনি চাইলে আপনার এই সাউন্ডের মধ্যে রিভার্ব অ্যাড করতে পারবেন, এবং আরও বেশ কয়েকটা কিন্তু অপশন এই অ্যাপের মধ্যে দেওয়া আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একবার সেটিংস করে রাখেন অ্যাপে, আপনার বারবার কিন্তু আর সেটিংস করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যখনই এই মাইক্রোফোনটা ইউজ করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি সে ওই সেটিং অনুযায়ী আসলে কাজ করবে। আপনারা যারা বিভিন্ন ধরনের পডকাস্ট ভিডিও করেন অথবা ইন্টারভিউ রিলেটেড ভিডিও করেন, তারা কিন্তু এই 2টা ট্রান্সমিটার একসাথে ইউজ করতে পারবেন। অথবা আপনি
যদি চান একা একা ভিডিও করবেন সেক্ষেত্রে একটা ট্রান্সমিটার আপনার কেসের মধ্যে রেখে দিলে হবে, আর একটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে। গতবারে 3-4 দিন ধরে মাইক্রোফোনটা আমি বিভিন্ন স্পটে গিয়ে আসলে সাউন্ড রেকর্ড করেছি, অর্থাৎ এক্সট্রিম পরিবেশ থেকে শুরু করে নর্মাল পরিবেশ সব জায়গায় গিয়ে এটা সাউন্ড টেস্ট করেছি এবং পরবর্তীতে সাউন্ড শোনার পর ভাই আমি আসলে এটার প্রেমে পড়ে গিয়েছি। অর্থাৎ আমি এখন যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা ফিফাইনের M8 একটা ডাইনামিক মাইক্রোফোন। আমি সিদ্ধান্ত নিয়েছি এটা বাদ দিয়ে কিন্তু এখন থেকে আমি এই মাইক্রোফোনটা ইউজ করবো। চলেন দেরি না করে এটা সাউন্ড টেস্টের ভিডিওগুলো আমরা দেখে আসি এবং এই ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই মাইক্রোফোনটা কত সুন্দর সাউন্ড রেকর্ড করতে পারে। আমি এই মুহূর্তে একটা লোকাল রোডে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই রোডে কিন্তু খুব বেশি গাড়ি যায় না, চারিপাশে রাস্তা আছে এবং গাছে পাখি টাকি বসে আছে, এগুলোর ন্যাচারাল সাউন্ড শুনতে পাচ্ছেন এবং মাঝে মাঝে কিন্তু দু একটা গাড়ি আসতেছে। তো এখন কিন্তু আমাদের যে রেকর্ডটা হচ্ছে হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোনের নর্মাল মুডে, অর্থাৎ একদম কোনো ধরনের কোনো নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ নাই, নর্মাল মুডে কিন্তু আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। অর্থাৎ আশেপাশে যদি কোনো পাখি টাকি সাউন্ড হয় সেগুলো আসলে পিক করতেছে কিনা আমি জানি না, যদিও আসলে এটাতে ইন্টেলিজেন্ট সিস্টেম দেওয়া আছে যে আমার সাউন্ডটা শুধুমাত্র বেশি পিক করবে এবং বাহিরের বা ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কম পিক করবে। তারপরে আমি আপনাদেরকে নয়েজ ক্যান্সেলেশন মুডটা অ্যাক্টিভ করে দেখাই। ওকে, এবার যে মুডটা আমি অ্যাক্টিভ করলাম এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের একদম লো মুডটা। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা নয়েজ ক্যান্সেলেশন মুডে কিন্তু রেকর্ড হচ্ছে। সো আগে আমার নর্মাল মুডে যে সাউন্ডটা ছিল সেটার সাথে এখন তফাৎটা আপনারা বুঝতে পারবেন যে কতটা আসলে নয়েজ পিক করতেছে আশেপাশে বা নয়েজ ক্যান্সেল করতেছে। তো এখন আমি যদি আবার আপনাদেরকে নর্মাল মুডে আবার আমি সুইচ করে নিলাম, নর্মাল মুডে সুইচ করার পরে কিন্তু এরকম একটা সাউন্ড আপনারা শুনতে পাবেন এই মাইক্রোফোনটা থেকে। এখন আমরা একটু দূরে গিয়ে দেখবো আসলে এই মাইক্রোফোনটা কেমন সাউন্ড নিতে পারে, অর্থাৎ আমরা একটু লং ডিস্টেন্স থেকে রেকর্ড করার ট্রাই করব। এখন কিন্তু আমি ফোন থেকে প্রায় 30-40 মিটার দূরে আছি, অর্থাৎ আমরা একটু ট্রাই করতেছি এটা সাউন্ড আসলে কত দূর পর্যন্ত খুব ভালো শোনা যায় সেটা টেস্ট করার জন্য। এবং আমি কিন্তু আস্তে আস্তে এখন সামনের দিকে আসছি, যদিও কোম্পানি ক্লেম করতেছে এটা 200 মিটার পর্যন্ত সাউন্ড পিক করতে পারবে, অর্থাৎ কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই সাউন্ড নিতে পারবে। তো আমি কিন্তু আস্তে আস্তে এখন হেঁটে হেঁটে সামনের দিকে আসছি এবং আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আসলে ডিস্টেন্সে থাকা অবস্থায় কেমন রেকর্ড হচ্ছে এবং আরও কাছাকাছি থাকার পরে আসলে কেমন রেকর্ড হচ্ছে। আর আশপাশ দিয়ে কিন্তু জাস্ট ন্যাচারাল সাউন্ডগুলো আপনারা শুনতে পাচ্ছেন এবং মাঝে মাঝে কিন্তু কয়েকটা গাড়ি যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমি একদমই কাছাকাছি চলে আসছি, অর্থাৎ আমি কিন্তু মাইক্রোফোন আর ফোনের দূরত্ব মাত্র 5 ফিট মতো। তো এখন আপনারা জাস্ট একদম কাছ থেকে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন। সো মানে রেকর্ড করার পরে আসলে আমি বুঝতে পারবো দূরে থাকা অবস্থায় সাউন্ড কেমন ছিল, তারপরে আসলে বোঝা যাবে আসলে এটা কেমন সাউন্ড নিতে পারছে। যদিও আসলে এই ধরনের মাইক্রোফোনগুলো থেকে আপনার মোটামুটি 5-10 মিটার বা 5 ফিট 10 ফিটের মধ্যে আসলে রেকর্ড করলে সবথেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়। সো এখন কিন্তু আমরা এর থেকে একটু এক্সট্রিম কন্ডিশনে যাব, অর্থাৎ আর একটু নয়েজি কন্ডিশনে গিয়ে দেখবো এটার আসলে সাউন্ডটা কেমন নিতে পারে নয়েজি কন্ডিশনে। তারপরে আমরা তার থেকে আরেকটু বেশি নয়েজি কন্ডিশনে যাব, অর্থাৎ সর্বোচ্চ আমরা এক্সট্রিম কন্ডিশনে গিয়ে দেখবো আসলে এটা কেমন সাউন্ড রেকর্ড করতে পারে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা হাইওয়ের পাশে, অর্থাৎ আমার সাইড দিয়ে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে। এই মুহূর্তে হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোনটার একদম নর্মাল মুডে শ্যুট হচ্ছে, অর্থাৎ আশপাশ দিয়ে গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলোর কিন্তু আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। তো এখন জাস্ট আমি যদি এটাকে নয়েজ ক্যান্সেলেশন মুডে নিয়ে যাই, অর্থাৎ এখানে একটা ক্লিক করলে গ্রিন সাইনটা এখানে চলে আসবে, অর্থাৎ আমি কিন্তু অলরেডি নয়েজ ক্যান্সেলেশন মুডে চলে আসছি। তো এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন বা এই গাড়ির সাউন্ডগুলো কতটা শুনতে পাচ্ছেন এটা আসলে আপনারাই বুঝতে পারতেছেন। তো আমি মেইনলি আসলে লো নয়েজ দিয়ে আসলে এখন রেকর্ড করতেছি, অর্থাৎ আমি কিন্তু চাইলে আরও 2টা মুডে সুইচ করতে পারি, অর্থাৎ মিডিয়াম এবং হাই। তো হাই আসলে সাউন্ড রেকর্ড করলে সাউন্ডটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এই নর্মাল মুডে সবসময় রেকর্ড করতে পারলে আপনি পারফেক্ট সাউন্ডটা পাবেন। তো এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু জাস্ট নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় রেকর্ড হচ্ছে এবং আশপাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোর সাউন্ড কতটা আসলে পিক করতেছে আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না, এটা ভিডিও করার পরে জানতে পারবো। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখন কিন্তু আমি আবার নর্মাল মুডে চলে আসলাম, অর্থাৎ এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন আশপাশ দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে সেগুলো কিন্তু র সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা থেকে। আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আবার নয়েজ ক্যান্সেলেশন মুডে চলে আসলাম, অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ হয়ে গেল। তো এইটা হচ্ছে মেইনলি নয়েজ ক্যান্সেলেশন মুড চালু অবস্থায় সাউন্ড, এবং যখন এখানে নীল কালার বাটনটা জ্বলবে তখন কিন্তু এটা নর্মাল মুডে সাউন্ড হবে। সো এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট নয়েজ ক্যান্সেলেশন মুড অ্যাক্টিভ অবস্থায়। আর আমি যদি এখানে আবার ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার নর্মাল মুডে চলে গেল। সো
নর্মাল মুডে আর নয়েজ ক্যান্সেলেশন মুডের সাউন্ডের পার্থক্য কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। এই মুহূর্তে আমি কিন্তু একটা এক্সট্রিম নয়েজি কন্ডিশনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানুষ, এটা একটা গ্রামের হাট এবং সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি যাচ্ছে। তো এই মুহূর্তে যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা হলিল্যান্ড লার্ক A1-এর ডিফল্ট যে নর্মাল মুডে সেটাতে কিন্তু রেকর্ড হচ্ছে। সো আমি এখন জাস্ট এখানে ক্লিক করে নয়েজ ক্যান্সেলেশন মুডটা অ্যাক্টিভ করে নিলাম। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মুড অ্যাক্টিভ হওয়ার পরে সাউন্ড, অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন সাইড দিয়ে এখন গাড়ি যাচ্ছে অনেকগুলা বা হাটের আশেপাশ দিয়ে কিন্তু বেশ সাউন্ড হচ্ছে। সো এখন যে মুডটাই রেকর্ড হচ্ছে এটা কিন্তু একদম নয়েজ ক্যান্সেলেশন মুডে আপনারা শুনতে পাচ্ছেন। সো আশেপাশ দিয়ে কিন্তু বাজারের বা বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে। হ্যাঁ, তো এটা পরবর্তীতে দেখলে আমি বুঝতে পারবো আসলে কতটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারতেছে এই এক্সট্রিম কন্ডিশনে। আমি যদি আবার এই নীল বাটনটাতে ক্লিক করে দিই এখন কিন্তু নর্মাল মুডে আবার সাউন্ডটা রেকর্ড হচ্ছে। সো এইটা হচ্ছে মেইনলি আপনার নয়েজ ক্যান্সেলেশন মুড এবং নর্মাল মুডের পার্থক্য। আমি কিন্তু অলরেডি আমার ডিফল্ট মাইক্রোফোনটা এখানে সরিয়ে রেখেছি এবং আমার ফোনের সাথে কিন্তু হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোনটা কানেক্ট করেছি, অর্থাৎ আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু হলিল্যান্ড লার্ক A1-এর একদম র সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আমি যদিও এখন ঘরের ভিতরে আছি এবং রাতে ভিডিওটা করতেছি যে কারণে আসলে খুব বেশি নয়েজ আশেপাশে নাই, তবুও আমি জাস্ট এখানে নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে দিলাম, অর্থাৎ এখানে সবুজ বাতি জ্বলে উঠেছে। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মেইনলি নয়েজ ক্যান্সেলেশন অবস্থায়। সো এই সাউন্ডটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এই মাইক্রোফোনটা কতটা প্রফেশনাল এবং কত সুন্দর আসলে সাউন্ড রেকর্ড করতে পারে। আমি এখন পর্যন্ত পার্সোনালি 4 থেকে 5টা মাইক্রোফোন ইউজ করেছি যেগুলো আমার কাছে স্টিল এখন পর্যন্ত আছে, তবে এই মাইক্রোফোনটার কাছে অর্থাৎ হলিল্যান্ড লার্ক A1-এর কাছে ওই মাইক্রোফোনগুলোর কোনো খাওয়াই নাই। এই মাইক্রোফোনটা থেকে আপনি একটানা 24 ঘন্টা সাউন্ড রেকর্ড করতে পারবেন, অর্থাৎ এই মাইক্রোফোনটা ফুল চার্জে 24 ঘন্টা পর্যন্ত আসলে ব্যাকআপ দিতে পারে এবং এর প্রতিটা ট্রান্সমিটার কিন্তু আপনাকে 9 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। যখন আপনার চার্জ ফুরিয়ে যাবে এই কেসের মধ্যে যদি আপনি রেখে দেন অটোমেটিক্যালি কিন্তু চার্জ হবে, অর্থাৎ আপনি 24 ঘন্টা পর্যন্ত আসলে ভিডিও রেকর্ড করতে পারবেন বা সাউন্ড রেকর্ড করতে পারবেন এই মাইক্রোফোনটা দিয়ে। যদিও 24 ঘন্টা ধরে আসলে কেউ সাউন্ড রেকর্ড করে না বা একটানা 4-5 ঘন্টাও কেউ সাউন্ড রেকর্ড করে না। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি কিন্তু এক্সট্রিম লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাবেন এই মাইক্রোফোনটা থেকে। ভিডিওর এই পর্যায়ে ধন্যবাদ জানাই ক্যামেরা বাজারকে আমার কাছে এই মাইক্রোফোনটি পাঠানোর জন্য। তারা কিন্তু হলিল্যান্ডের বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর, তাদের কাছে হলিল্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন, সে সাথে ক্যামেরার এক্সেসরিজ বা ক্যামেরাও কিন্তু তাদের কাছে পাবেন। ডেসক্রিপশনে আমি তাদের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে চাইলে আপনি এই মাইক্রোফোনটা পারচেস করতে পারেন। সো ভিডিও শেষে এসে একটা কথাই বলবো, আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনি যদি প্রথম থেকে একদম প্রফেশনাল লেভেলের সাউন্ড রেকর্ড করতে চান এবং আপনি যদি চান যে প্রথমেই একটা ভালো ইনভেস্ট করে একটা ভালো মাইক্রোফোন কিনবেন, তাহলে আমি আপনাকে বলবো হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোনটা আপনার জন্য এক কথায় বেস্ট হতে পারে এবং আপনি নেক্সট 4-5 বছর অনায়াসে এই মাইক্রোফোনটা থেকে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। সো এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ইউজফুল মনে হয়েছে। আমার ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন বা আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।